কিচ্ছু বানান নাই, তাতেই মার করে যায় এত মায়া। আহ আহ, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠিয়ে দিচ্ছেন যেন আমি মরে না যাই। ভাই বন্ধু আমার বাপ, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন রব্বে কারীম ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস না, আরে জালিম ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি কারীম। যে কান দিয়ে তুই গান শুনতেছিস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি। আরে জালিম না চাইতে আমি রব এগুলো বাঁচায় রাখছি। দেখ কি সুন্দর দুটা ঝাড়ু লাগাই দিস, ময়লা পরে তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিস। তুই ঘুমায় যাস, খবর থাকে না, চোখগুলা অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ, আমি রব নিজ দায়িত্বের উপরে একটা শাটার লাগাইয়া দিয়া তোর চোখটারে নিরাপদ করে দিই। আর তুই জালিম কি করিস? ঘুমটা ভাঙার পর চোখটা খুইয়া ওই চোখ দিয়ে আমার নাফরমানি করা শুরু করে। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোরে কে ধোঁকায় ফেলছে? কার কাছে কি পায়াতে আমি রব হইয়া গেলি? বুজুর্গরা বলেন ডাকের ভেতরে আরেকটা ডাকও আছে। কি সেটা? আল্লাহ যেন বলছেন, বান্দারে তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। অথচ আমি রব্বে কারীম তোকে তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি রে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চারা চেক করে গেল? ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেক করে গেল। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুই কথা বল। ভাই ও আমার বন্ধু ও আমার সন্তানেরা, কেমনে বললে বুঝবা? যুবকদেরকে বলি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই, আমি অযোগ্য মানুষ। তো একটা কাজ করতে পারবো, সেটা করি। বলি যে তোমরা আমার সামনে আসো, সামনে আইসা তোমাদের পাগুলো আমার সামনে মিলে দাও। তো এই পাগুলো জড়াইয়া ধরে বসে বসে কান দিই, তাও তুই গুনাহ ছেড়ে দে। গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। বাবা চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না, তো কবে ছাড়বেন জিজ্ঞেস করি? হ্যাঁ, কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে গুনাহওয়ালা চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবি। হ্যাঁ, কোন সাহসে এই জিন্দেগি চলতেছে বলেন? কোন সাহসে? আল্লাহ আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের